ভাইরে, অবশেষে বিসিবি চেয়ারে বসলো একজন যোগ্য মানুষ। আশা করা যায় তামিম ইকবালের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু হবে। কিছু মানুষ আছে যারা তামিম ইকবালকে নিয়ে নানা রকম সমালোচনা করছে। আমি গোলাম হোসেন কোনো ক্রিকেট বিশ্লেষক না। তামিম ইকবাল দেশের জন্য কি করেছে সেটা নতুন করে বিশ্লেষণও করতে চাই না। শুধু এইটুকু বলবো, আপনারা কি করে ভুলে যান এশিয়া কাপে টানা 4টি 50 করে আঙুল উঁচিয়ে সেলিব্রেশন করাটা? কি করে ভুলে যান 2015 সালের এপ্রিল মে মাসের তীব্র গরমে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনের বিরুদ্ধে 448 মিনিট ব্যাটিং করে 278 বলে 206 রানের কথা? 2018 সালে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডিপেন্ড করা একটি বলের জন্য ব্যাট করতে নামা তামিম হয়েছিল জাতীয় হিরো। আপনারা কিভাবে সেগুলো ভুলে গেলেন? আপনাদের মনে রাখা উচিত, বাংলাদেশের ব্যাটিং এর স্তম্ভ ছিল তামিম ইকবাল। তার ব্যাট থেকে বেরিয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ইনিংস। বড় দলের বিপক্ষে ভয়ডরহীন ব্যাটিং করে তিনি প্রমাণ করেছিলেন উনি মাথা নত করে খেলতে আসেননি, তবে তেল মারার যখন প্রয়োজন পড়ে তখন উনি মাথা নত করেন। অনেকেই তামিম ইকবালকে ইমোশনাল ইকবাল খান বলেন, কেউ বা নাটক ইকবাল খান বলেন, আবার কেউ কেউ ইকবাল শব্দ থেকে ইক বাদ দিয়ে বাল খান বলে রাখেন। এইসব দেখে খুব আফসোস হয় আপনাদের জন্য। একজন যোগ্য মানুষকে তার প্রাপ্য যোগ্য গালিটাও আপনারা ঠিকঠাক ভাবে দিতে পারেন না। আপনারা এইসব সস্তা নামে না ডেকে একটু স্টাইলিশ নামে ডাকবেন। যেমন ধরেন মাদার তেরেসা বাল খান, বাইমাচ বাল খান, কিংবা বিশ্ববেহায় বাল খান বলেও ডাকতে পারেন। এই ফ্যামিলি কার্ডের যুগে যদি একটু ইউনিক নাম নাই দিতে পারেন তাহলে তো দেশ উন্নত হবে না। ইকবাদে বাল সাহেবের আমার একটা কথা ভালো লেগেছে, চেটে যাও, সফলতা একদিন না একদিন এসে ধরা দেবে। এই দুনিয়ায় কিছু অর্জন করতে চাইলে চরম লেভেলের ছেঁচড়া হতে হয়। খান সাহেব সেটা করে দেখিয়েছেন। উনি সভাপতির চেয়ারের জন্য যতটা নিচে নামা দরকার উনি তার থেকেও 3 হাত বেশি নিচে নেমেছেন। সময় বদলেছে, সরকার বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু খান সাহেব আর বদলায়নি। উনি স্থান কাল পাত্র ভেদে সবাইকে সমানভাবে তেল মেরে গেছেন। তেল মারার ক্ষেত্রে উনি বিন্দুমাত্র কৃপণতা করেননি। মানুষ কি বলবে, কে কি ভাববে, এসবকে উনি গুরুত্বই দেননি। উনি খুব ভালো করে জানেন বাংলাদেশের যদি 20 কোটি জনগণ থাকে তাহলে 19 কোটি জনগণ উনাকে খাঁটি বাংলা ভাষায় কবিতা শোনায়। উনার কমেন্ট বক্সে ঢুকলে মানুষের অজু ভেঙে যায়, গোসল করা ফরজ হয়ে পড়ে। তবুও খান সাহেব এসবের কিছুই পাত্তা দেন না। উনি বিসিবি সভাপতি চেয়ারের আশায় দিনরাত অবিরাম চেটে গেছেন। খান সাহেব মনে প্রাণে বিশ্বাস করেন অধ্যাবসায়, পরিশ্রম আর একগুয়ে লেগে থাকার সাথে যদি একটু ছেঁচড়ামিও যোগ হয় তাহলে সফলতা একদিন না একদিন আসবেই। আমার মনে হয় ক্যাটাগরিতে কাউকে যদি নোবেল দেওয়া হতো তাহলে এই পৃথিবীতে 2জন ব্যক্তি নোবেল পেত, এক ডোনাল্ড ট্রাম্প, 2 খান সাহেব। সত্যি কথা বলতে বেহায়াতুল লায়লা যে বিশ্ববিদ্যালয় থেকে নির্লজ্জের উপর পিএইচডি করেছে, খান সাহেব সেই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কয়েকদিন পর বিসিবি নাম পরিবর্তন করে বিএনপি নামকরণ করা হবে, কারণ বর্তমানে বোর্ডের বড় বড় মাথাগুলো তো বিএনপির খাস লোক। অদূর ভবিষ্যতে দেখা যাবে এমপি মন্ত্রীদের পোলাপান দিয়ে 11 জনের ক্রিকেট দল সাজানো হবে, আর এদের নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মন্ত্রীদের ছেলে বউ ভাতিজারা ক্রিকেট বোর্ড যেহেতু দখল করেছে সেহেতু আজ থেকে লিখিতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পারিবারিক সম্পত্তি হয়ে গেছে। শুভ কামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।